হাই বন্ধুরা, আবারও চলে আসলাম গুড়ের আচার নিয়ে। তো এটা গুড়ের আচার তৈরি করেছি। তো তৈরি করার রেসিপি তো আপনাদেরকে দেখাতে পারিনি, তো বানানোর পরে বয়মে ভরছি, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা আপনারা বলেন, ঠিক আছে? দেখেন, এবার আচারগুলো ভরে নিলাম। দু জায়গায় হচ্ছে, এত আম পড়েছিল ঝড়ে 3 দিন আগে। তো আমি আমগুলো কেটে রেখেছিলাম, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তাই গুড়েরই আচার করে নিই। আধ পাকা আম, যাকে বলে ডাকর ডাকর আম, ওই ধরনের আমকে আমি গুড়ের আচার দিয়ে ভালো করে বানিয়েছি। এখনও মশলা দেওয়া বাকি আছে, তো মশলা দেওয়াটা এখন দিব না। 2-3 দিন ভালো করে শুকিয়ে নিব গুড়ের আচারটা। তারপরে সব মশলা গরম করে ভেজে বেটে তারপরে মাখিয়ে শুকনো শুকনো করে করব। তো আমের আচার কার কার ভালো লাগে তো বলবেন। আমার তো খুব প্রিয়, আমার মিষ্টি প্রিয়, তাই আমি আমের আচার অনেক দিন থেকে শখ ছিল, করব করে টাইম পেতাম না। তো এখন আমের আচার বানিয়ে নিয়েছি। তো ভালো করে মিশাচ্ছি, তো ভরে দিব। অল্পখানি হয়েছে এর মধ্যে, তো ভরে রেখে দেব। কাচের বয়মে ভরলে ভালো হয় সব থেকে, কিন্তু কাচের বয়ম কাहाँ পাएंगे, नहीं मिलेगा। তো और भी तो और একটু ছিল, তো আমি সবগুলোই ভরে নিলাম। তো বয়মটাকে বন্ধ করে রেখে দিব। তুমি দেখেন বন্ধুরা, আর কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে বলবেন। আমার তো খুব প্রিয়, খুব টেস্টি। তো